রিয়েলি ফ্রুট কেকটা পছন্দ করি। তো এটা কি? এটা কেক বেশি দিচ্ছি না, বেশি খাস না, একবারে খাবি। কেক আছে তো এটা হচ্ছে স্পেশালি ফিরিনি স্টাইল পায়েস বানিয়ে দিয়েছে। কি ঠিক আছে? আমার নাম সানুরিনা। চলো রেডি হয়ে গেছি, কিন্তু লোকে না আমাদের আবার ইমোশন নিয়ে অনেকেই দেখি সেই লোকে ব্ল্যাক খুব ভালো, খুব ওর হান্টার দেখে পছন্দ হয়েছে। এখন হান্টার পরে নিয়েছে, হান্টার ওয়ালি হেভি লাগছে। এটা কি এম না? এটা ভালো লাগছে। তোমার ফোনটা দাও। খাচ্ছে 50 টাকা দিয়ে। হ্যাঁ এরকমই, যেমন ফ্রক পরে যেত, ছোট মেয়ে যেমন ছিল, দিয়ে জল বেরোয় না। আমি এভরিওয়ান। আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, আমার জীবনে সব থেকে যে প্রিয় মানুষটা, যার সাথে আমার এত বছর কেটেছে, প্রেম ভালোবাসা করেছি 7 বছর, বিয়ে করেছি হয়ে গেছে 20 বছর, খুব ভালো ভালো মেমোরিজ আছে আর ঝগড়াও আছে তার মধ্যে। তা সেই মানুষটার আজকে স্পেশাল দিন হচ্ছে কি না, বার্থডে। তা বার্থডের দিন আমরা যতটা পারি ওকে, মানে আমার তরফ থেকে যতটা পারি ওকে হ্যাপি করার চেষ্টা করি, যেরকম আমার সামর্থ্য। আমি বিশাল কিছু নয়, দিলেই হ্যাপি হয় না মানুষ। না সেটা না। আমি এইটুকুই জানি, বার্থডের দিন তো সবাই সবকিছু পায়, গিফট পায়, এই পায় ও পায়, কিন্তু সারা বছর সেই মানুষটাকে পাশে রেখে সবকিছু, তার আবদার, অভিযোগ সবকিছু শোনা, এটাই হচ্ছে সব থেকে বড় পার্ট, তাই তো? ক্যামেরার পেছনে বলছে হ্যাঁ তাই তো। তা যাই হোক, আজকে বার্থডের দিন, আজকে আর কোনো ঝগড়া না, ও যা বলবে তাই শুনবো, কারণ আমি সবসময় ঝগড়া করি, তা এমনিও শুনি, তা আজকে একটু স্পেশালভাবে একটু শুনবো। আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে সোনালি ভট্টাচার্য, প্লাস আমার হচ্ছে হিরোইন, হলিউড স্টারের হিরোইন। থ্যাংক ইউ সো মাচ। পুরান সকালবেলা উঠে উইশ করে দিয়েছে, মাকেও সকালবেলা উঠে গিয়েই প্রণাম করে দিয়েছি, মাও উইশ করেছে। আর প্রচুর মানুষের তো উইশ, ভালোবাসা, আশীর্বাদ আসছেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ছোটোবেলার জন্মদিনটা একটা তার কাছে স্পেশাল ডে। ছোটোবেলা কেন, মানে যতই বয়স হোক বা যাই হোক না কেন, জন্মদিন এমনই একটা দিন না, মানে প্রত্যেকটা মানুষের কাছেই মনে হয় যে এটা একটা আমার কাছে একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলে আমাদের কাছের আর ভালোবাসার মানুষগুলো। ছোটোবেলা থেকে মা, বাবা, জেঠু, পিসি যেরকম বার্থডে সেলিব্রেট করেছে। কিন্তু যবে থেকে কুণালের লাইফে এসেছি, মানে কুণাল আমার লাইফে এসছে, ততদিন ধরে এই দিনটাকে আরও আমাকে মনে হয় যে আরও স্পেশাল করে তোলে কুণাল। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা আজকে জন্মদিনের থেকে জানতে চাই, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে একবার জড়িয়ে ধরে, হাত করে। আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম, বার্থডে উইশ করলো, জড়িয়ে ধরলো, আদর করলো, কিন্তু কাঁদলো কেন কাঁদলো সেটা সিক্রেট, এটা পরে ব্লগের শেষে বলবো। আর আমি পেস্ট্রি কেক খাই না, আর কুণালের জন্মদিনেও দেখেছো যে আমরা যেন কেক কাটিনি। আর আমি এই শীতকাল পড়লে এই ইম্পিরিয়ালের ফ্রুট কেকটা পছন্দ করি, তো কুণাল আমার জন্য এই কেকটা এনে দিয়েছে। তো কুণাল বলে সকালবেলা এই কেকটা কাটিং করো, চা দিয়ে খাও, ওটাই ভালো কেক। আর এই কেকটা এত, মানে যারা খেয়েছো জানো, এটা বেঙ্গল কোম্পানিরও হয়। আমি এই কোম্পানিটা, হ্যাঁ এই কোম্পানি নিয়ে এসেছি। বেঙ্গলটাও ভালো, বেঙ্গলটা আবার কি বলতো, খুব সুখা, খুব মানে ইয়ে, হ্যাঁ কিন্তু এটা খুব ময়েস্ট। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর আমার ফেভারিট কেক। খাও। এটা কি? এটা কেক কিচ্ছু না, এটা কি নিরামিষ কেক। কেক কাটিং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগেই মাকে প্রণাম করে নিয়েছি। আর যে কেকটা কাটলাম সেটাও মাকে এক পিস দিয়ে দিলাম। এখন তো মা পুজো করছে, মুখে খাওয়াতে পারছি না, খেয়ে নিই। মাও এটা পছন্দ করে, কিন্তু কেকটা এটা ডিম ফিম কিছু দেয় না তো, ঠিক আছে। একটুখানি কেকটা আমিও ভাঙলাম, ওকে একটু খাইয়ে দিই। এইটুখানি, বেশি দিচ্ছি না, বেশি খাস না, একবারে খাবি। সুপার খেতে, সুপার। আর এই লোভিগুলোকে দেখো, তোরা খাবি? খাবি। আমি তো চায়ের সাথে পেটটা ভালো আছে, তো আমরা তো তাড়াতাড়ি যে লাঞ্চও করবো, একটু বেরোনোর প্ল্যান আছে। আর সকাল থেকে শুধু ফোন, সবাই উইশ করছে, ফোন করছে, কল করছে, তো এই করেই কেটে যাচ্ছে। এখন অব্দি আমার বিছানা তোলা হয়নি, এখন গিয়ে আমি আমার বিছানাটা তুলছি। জন্মদিন কি আর কি, থেকে কিছু বাইরে যাবে না, যেমন উঠি, যেমন খাই, সবই। শুধু ব্রেকফাস্ট আজকে স্কিপ করেছি। ওই যে কেক খেয়ে নিয়েছিলাম, এখনো আবার একটা কেক খেলাম, মানে 25 ডিসেম্বর আগে কেক খাওয়া হয়ে গেল একদম। এই গদিটা পাতলাম, এখন জানি না এরা ছিঁড়বে কিনা, আমরা তো থাকবো না, কম্বলগুলো দিয়ে দিয়েছি, শুয়ে থাকবে। যদি ছিঁড়িস তারপরে দেখবি, লেজ যাচ্ছিস।
জানো যে পেস্ট্রি কেক আমি আর কুণাল দুজনেই পছন্দ করি, তাও কুণাল খায়, আমি তো একদমই খাই না, আমার ভালো লাগে না। আমি সবসময় ওই ক্রিসমাস বা ফ্রুট কেক পছন্দ করি। আগে যখন জন্মদিন করতাম, মানে বন্ধু বান্ধবরা ইনভাইট করতাম, তখন ওদের জন্য মেনলি কেক আনা হতো, কাটা হতো, ওরাই খেত। তো আমারই এক পরিবারের সদস্যা যিনি কিনা বাড়িতে হোমমেড কেক বানান, মানে বেক করেন, চকলেট বানান হোমমেড। তো সে কালকে এসে বাড়িতে, আমরা তখন ছিলাম না, মায়ের হাতে দিয়ে গেছে। তো এটা হচ্ছে স্পেশালি ফর মি। দারুণ। তো আর আমি না এই ধরনের কেক খেতে পছন্দ করি, এরকম ড্রাই ফ্রুটস ওয়ালা। আর দেখেই মানে কেকটা খুব ইয়াম্মি হয়েছে, মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, তাই না? খুব ভালো লাগছে কেকটা দেখে। তো এটা হচ্ছে আমার বার্থডের জন্য কেক, আর এটা হচ্ছে ও হোমমেড চকলেটসও বানায়। তো এখানে দেখো প্যাকেজিংটা এত সুন্দর করেছে না, বক্সটাও দেখে কি মিষ্টি দেখতে। আর তার মধ্যে দেখো চকলেটস হচ্ছে এরকম, মনে হয় মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, হ্যাঁ সব রকম ফ্লেভারের। আর কি সুন্দর করে বানিয়ে দিয়েছে না চকলেটগুলো, দারুণ দারুণ লাগছে, দেখো কি সুন্দর। তো আর তোমরাও যদি এরকম নিতে চাও বাড়িতে, যদি মানে হোমমেড চকলেটস বিভিন্ন ফ্লেভারের বা এরকম হোমমেড কেক নিতে চাও, কাস্টমাইজ করে বানাতে চাও, ওর মানে নাম্বারটা আর কোম্পানির নামটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা কিন্তু অর্ডার করতে পারো। আচ্ছা, লাঞ্চ টাইম, তলায় চলে যাচ্ছি, কেননা আমরা একটু আর্লি লাঞ্চ করছি, করে আবার আজকে একটু বেরোনোর প্রোগ্রাম আছে। তো চলো কি আছে যাচ্ছে লাঞ্চ। চিকেন কষা, যেটা আমার ফেভারিট একদম। আর এখানে দেখো 5 রকমের মিষ্টি রয়েছে, তাও আবার একদম মৃত্যুঞ্জয় স্পেশাল, যেটা আমার সব থেকে ফেভারিট। আর এই যে পায়েসটা হচ্ছে ফিরনি স্টাইল পায়েস বানিয়ে দিয়েছে মা, যেটা রেসিপিটা আমি ছেড়েছি সোনালী কুণালে, তোমরা দেখো। তো নাও পায়েসটা যে একটু মায়ের হাতেই খাই। কিন্তু সবাই বলবে জন্মদিন হচ্ছে, মাছ নেই কেন? মাছ ও খেতে ভালোবাসে না, ওই জন্যই যেটা ওর ভালো লাগে সেটাই ওকে করে দেওয়া হয়। নতুন জামা বানানো পরনি, নতুন জামা প্রচুর আছে, পরিনি কেন, ব্ল্যাক, একটু ব্ল্যাকের টাচ আছে, ওই জন্য পরিনি, ওই জন্য এটাই পরলাম, কোনো ব্যাপার নয়, তাই তো? একদম নতুন পরে যাব, চলো খাও। আর মা আমাকে টাকা দিয়েছিল, আমি একটা শাড়ি কিনেছি, শাড়িটা এসেও গেছে, আমি পরে দেখাবো কে কি গিফট দিয়েছে, তার সাথেও একটা আবার ক্যাশও পেয়ে গেলাম। থ্যাংক ইউ মামা, খাও। কি ঠিক আছে? টু গুড। কথা বলতে পারছি না, এত ভালো কথা বলতে পারছো না, এরা তো যা তাকিয়ে আছে। দাঁড়া, তোদেরও দেয়া হবে। আমার নাম সানরেনা। একটু জোরে। সানরেনা। হ্যাঁ, সানরেনা। সানরেনা। আচ্ছা, ও নাকি হচ্ছে আমাদের ব্লগ দেখে, আর খুব ভালোবাসে ব্লগ দেখতে, মায়ের থেকে মেয়ে বেশি ব্লগ দেখে। আবার অ্যান্টনি, মানে এসএস গার্ল, হ্যাঁ অ্যান্টনি। তো আজকে আমার বার্থডে স্পেশাল, ও আমাকে একটা গিফট দিয়েছে, থ্যাংক ইউ। আমি নাম সানরেনা নাকি? সানরেনা। সানরেনা পিপলি। আচ্ছা, থ্যাংক ইউ সানরেনা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখো মানে আমি অবাক হয়ে যাচ্ছি, ওর মা বলছে, তোমাদের তো বললাম যে ও মানে খুব ভালোবাসে আমাদের ভিডিও দেখতে, আমাকেও খুব ভালোবাসে, কিন্তু নিজের মানে পিগি ব্যাংক থেকে টাকা নিয়ে, মানে জমানো পয়সা নিয়ে আমার জন্য স্পেশালি গিফটটা কিনেছে, মানে আমার কথা মাথায় রেখে। তো মা বলছে জানি না পছন্দ হবে কিনা। আমি বলছি বাবা, এত ভালোবাসা যেখানে মিশে আছে, সেটা তো আমার জন্য একটা আশীর্বাদ। একদম একদম একদম, খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, মানে মানে কি বলবো, এগুলোই হচ্ছে স্পেশাল মোমেন্টস আমার কাছে, খুব ভালো লাগলো। চলো রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল আউটফিট। ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য হালকা একটা, একদমই হালকা একটা, জাস্ট কি বলবো, নতুন, একদম নতুন। নতুন, অনেকগুলো নতুন আছে কিন্তু সেগুলো ব্ল্যাক, সেজন্য পড়া হলো না। নিলাম কুনালেরটাও দেখি, কুনাল নতুন পড়েছে আজকে। হ্যাঁ, অন্য সময় বলে যে পুরো হোয়াইট, ফুল হোয়াইট। এটা কিন্তু খুব সুন্দর দেখতে, ভালোও লাগছে। তো এই জন্মদিনের জন্য এটাকে বাঁচিয়ে রেখেছিলাম। তোমাদের বলেছিলাম যে জগদ্ধাত্রী তুমিও মিটবে, তারপর সব নতুন, আরো নতুন আছে, এক এক করে পড়বো। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। চলো লালু সব, লালু এসে এক একটা গানের সাথে আমাদের এক একটা ইমোশন জড়িয়ে আছে। এক একটা গান শুনলে এক এক সময়ে চলে যাই, সেই টাইম স্প্যানটাতে যেন আমরা বিলং করি, আর সেই সব মানে মেমোরিজ গুলো আবার রিকল করি, তাই না বলো? এত সত্যি যদি একটু পাষাণ যদি হতাম না, তাহলে হয়তো এই জিনিসগুলো আসতো না। কিন্তু বুকটা এত নরম, এত সফট, মানে সফটের মানে কি বলবো লেভেল একটা সফটেস্ট সেই হচ্ছে, সেটা হয় কম্পারেটিভ ডিগ্রিতে চলে যায়। হ্যাঁ, সেটা হয় মুশকিল হয়ে যায় না, কম্পারেটিভ না, ভুল বললাম, সুপারলেটিভ ডিগ্রিতে চলে যায়। আগের দিনকেও আমরা এই গান শুনছিলাম, মনে পড়ে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ,
আবার কুণালের চোখ আবার চিকচিক করে। কিন্তু হ্যাঁ আমরা ঠিক আছে ইমোশনাল আছি, ইমোশনাল সারা জীবন থাকবো, কিন্তু লোকে না আমাদের আবার ইমোশন নিয়ে অনেকেই দেখি সেগুলোকে ব্ল্যাকমেল করে খেলে, সেগুলো আমাদের ভালো লাগে না। দেখ চলো আজকের দিনে আর কোনো ডিপ্রেশনের তো কথা নয়, ভালো ভালো হ্যাপি। চলো আজকের জন্মদিনটা আমাদের কেঁদে কেঁদেই শেষ হয়ে যাচ্ছে, একটু খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। তো কাঁদতে কাঁদতেই গল্প করতে করতেই চলে এলাম। ফাইনালি আমরা রঙ্গোলি মলে এসেছি, কাছাকাছির মধ্যে এইটাই ঠিক আছে টুক করে এলাম চলে গেল। আর সত্যি কথা বলতে কি এই যে আসি না বাড়ি থেকে এই বেবি ঠেবিরা মুখে অনেক দূরেই যাওয়া, হ্যাঁ কিন্তু আমাদের একটু বেরোতে হবে, কিন্তু আমরা আবার একটু ইমোশনাল হয়ে যাই যে কতক্ষণে বাড়ি যাব, ওরা আমাদের চেয়ে বসে থাকে। তো এটাই ঠিক আছে। তো চলো একটুখানি ঘুরে নিই। যেহেতু আমরা গরিব গাড়ি চাপি, গরিব মলটাই ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা, এখানে আমরা কিনতে পারবো, এখানে আমরা ঠিক আছে। আর এটা কি বলতো একদম মানে কোথায় কি কোনটা আছে কি আছে সব নকল করে। হ্যাঁ এটাই চলো আসো। গেলে হচ্ছে জুডিও, আর এখানে হচ্ছে এখানে এই কোয়ার্ড সেটগুলো একটু দেখে নেবো। দেখে নাও। আমি তো কলারগুলো পছন্দ করি। আর একটু কথা না একটু জোরে বলো, বুঝলে তো সবাই শুনতে পায়। আচ্ছা আচ্ছা, এখানে সেই দেখছিলাম না সেই কি যেন হোয়াইট কি যেন, এখানে কিন্তু রঙ্গোলি মলের যে জুডিওটা আছে এটা কিন্তু ভালো কালেকশন, খুব ভালো কালেকশন, খুব ভালো কালেকশন। ভালো, খুব সুন্দর, খুব ভালো। কি কালেকশন, ঠিক আছে। একটা জ্যাকেট অলরেডি পছন্দ হয়ে গেছে, তাও ওটা একটু পরে দেখে নাও। কালেকশন কিন্তু খুব ভালো, খুব ভালো, খুব ভালো, স্পেশালি শীতের কালেকশনটা অসাম, দারুণ দারুণ। হ্যাঁ তুমি যেই প্যান্টটা পরো, ওর হান্টার দেখে পছন্দ হয়েছে, এখন হান্টার ট্রাই হচ্ছে। হ্যাঁ সাইজ যদি মিলে যায় আর যদি তোমার পায়ে কমফোর্টেবল হয় তবেই নিও, নাহলে নিও না। বাবা এ তো হান্টারওয়ালি হয়ে যাবি, তো একটা বেল্ট দেবো নাকি। হান্টার পরে নিয়েছে, হান্টারওয়ালি ওই তো আয় না সামনে দেখো। আরে বাড়ি না কি, আমি চেঁচা পড়ি, আমি হলিউড স্টার বুঝলি তো, আমি চেঁচাতেই পারি। ঠিক আছে, ভালো লাগছে, একদম ভালো লাগছে, দারুণ লাগছে। আর একটা এরকম আছে, এরকমও ট্রাই করছে, করে নিক। হ্যাঁ ভেলভেট টাইপ, এটাও ভালো দেখতে, ভালো দেখতে, করো, হেভি লাগছে। ওই আমার ইয়েটার কিন্তু এটা অনেক বড়। আরে এমটা বড়, ওই দেখো এমটা রয়েছে। আরে এই তো এই সামনে, হ্যাঁ ওইটাই। দারুণ কিন্তু বলো, খুব ভালো। আর হোয়াইটের ওপর পড়েছো তো জানো আরো বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। নেবো? হ্যাঁ একদম নেবো, আবার কি কোনো সেকেন্ড ইয়ে নিয়েও যাবে না, এটা এত মানে এটা পরলে জ্যাকেট পরতে হবে না, এখনই কি বড় স্টাইলিশ। তুমি যদি ওইটা এটা না নাও, এটা সত্যি করে ইয়ে পরে এরকম ছেড়ে রাখতে পারি। আবার দারুণ বলো। এটা কি এম না স্মল? তো বললাম না এটাই হয়ে যাবে, এটাই ঠিক আছে। ওটা আগে পরে দেখো কমফোর্টেবল, আমার মনে হচ্ছে এটাই ঠিক। আরে বলছি এরকম একটা ড্রেস নিতে পারতি তো। আরে এরকম ড্রেস আমার পছন্দ হচ্ছে না তো। এটা ভালো লাগছে একদম। এই দেখো পুচকে, এই পুচকে তোর নাম বল। আমরা খুব আসি। আচ্ছা প্রচন্ড আসি। আপনি আপনাদের ব্লগগুলো বুঝি দেখা হয়েছে, একবারই দেখেছি 99 হ্যাঁ 99 স্টোরের আগে। কি রে তোর নামটা বল। নামটা বলো। কি? অঙ্কনিয়া। ও আচ্ছা, ও তোমার নামটা বলো। আমি তো মিষ্টি দরকার। আমার বার্থডে মোটামুটি কমপ্লিট। আরে কবে থেকে তোর গিফট চলছে, গিফটের আর শেষ নেই। এখনো আছে, কালকে আবার আসবে।
তুমিই বাজার করেছো, কুনাল বলছে এই মাথায় নিস না, অসভ্যতার শেষ। আবার বেসমেন্টে এলাম, এই প্যাকেটটাকে গাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা আবার যাব, কেননা এই এত ভারী নিয়ে। আর ওখানে বললাম যে কাউন্টারে রেখে দিতে, ক্যারিয়ার করতে হবে না, বলছে যে না স্যার। হ্যাঁ ওরা বললো রাখবে, এখন বলছে না রাখবো না। যাক চলো আমরা ফ্রি হয়ে, ফ্রি বার্ড, কোনো ক্যারি ফ্যারি কিছু ঝামেলা নেই। আর তারপরে কি আমাদের আবার নিচে আসতে হতো, কালেক্ট করতে হতো। ফোনে দেখায় রিয়েল দেখলে তো খুব ঘুরি, বহু বছর ধরে মানে আছি আমরা এখানে। মানে এক সময় আসি, মানে এক জনের সাথে দেখা হয়, ভালো এক্সপিরিয়েন্স হয় আমাদের। ভালো এক্সপেরিয়েন্স হয়। অনেক তোমার নামটা বলো? রিমি। রিমি, আচ্ছা। হ্যাঁ, ও বললো, আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। কি হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, দেখো হাজবেন্ড ওকে একা রেখে দিয়ে প্রথমবার হয়েছে যে আমরা ফুড কর্নারে এসে চুপচাপ বসে আছি। হয় আমরা এখান থেকে খাই, না হলে আমরা ওইখানে কোনো বারকাম রেস্টুরেন্টে ঢুকি, কিন্তু এই ফার্স্ট টাইম এসে আসলে কী বলতো, আমাদের লাঞ্চ খেয়ে পেটটা এখনো ভার, কিছু খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য আমি এখন এসে রেস্ট নিচ্ছি, পাটা ব্যথা করছে। তাহলে একটু ঠান্ডা ঠান্ডা খাই, গলাটা একটুখানি ভেজে যায়, গলা শুকিয়ে গেছে। খাচ্ছে 50 টাকা দিয়ে, 20 টাকা 20 টাকায় আমার বাড়িতে মানে থামস আপ 4-5টা আছে, আবার ক্রাস্ট। জল তেষ্টা পাচ্ছে না, জলটা গাড়ি থেকে খেয়ে এলাম কিন্তু মন করছে না, এটাই ঠিক আছে, ঠান্ডা আছে। আবার আজকে ঠান্ডা খাবো, কালকে আবার খাবো। ঠিক করেছি বার লঞ্চে যাব না, কারণ প্রচণ্ড সাউন্ড, আর আমরা মিলে ঢুকবো এখন, তাই তো? চলো। খিদে পাইনি, হ্যাঁ চলো না, ট্যাংরা স্টাইল চিকেন মিকেন কি হয় খেয়ে। একদমই ড্রাই। হ্যাঁ এরকমই তো চাই। হ্যাঁ আমাদের ড্রাই চাইছি, স্টার্টার হিসেবে খাবো আমরা। লাগছে। আর এইগুলো দেওয়ার পর না আরো মনে হচ্ছে যেন টেস্টটা দারুণ হয়েছে, পিসগুলো না খুব ভালো আর খুব সফট। এটা হালকা আমরা নিচ্ছি, আবার যাওয়ার সময় অন্য জায়গায় খাবো। ভাবছি কারকে অ্যাটাক করো, মুখার্জি না অন্য কাউকে। যেতে হবে না, বাড়িয়ে যেতে পারবো না খেতে খেতে। চলো, ওটা নেওয়ার দরকার ছিল না, ওগুলো মানে অসভ্যতা নেই। আবার ওটাকে রেখে দিস না ওখানে, ওটাকে মুখে দিয়েছিস না, এটা অসভ্যতা। চ্যালন কিং কোবরা। তো না সত্যি মানে বয়সটা বাড়ছে তোমার আর আমার। আমি 18ই থাকবো, কোনোদিন বাড়বো। তুই 18তে এরকম ছিলিস না। যখন আমার 60 বছর বয়স হবে, আমি যে তাণ্ডব করবো দেখবি, হয়তো এবিপি আনন্দে আসবি, এই একটা লোক না এইসব তাণ্ডব করে বেড়াচ্ছে, নো অ্যারেস্ট, সবাই ছেড়ে দেবে, পুলিশের লোক ছেড়ে দেবে। কাশ আমি যেন থাকতে পারি সেই সময়। অবশ্যই থাকবে। ভালো থাকবে। চলে আসো, ছেলেদের এসব লাগে না, রাস্তাঘাট আছে, আমি অসভ্যই। চলো চলো আমরা মল থেকে বেরিয়ে গেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন ছিলাম তাই না মলে। ভালো এনজয় করেছি, আর আজকে সব জিনিসগুলো ঠিকঠাক কেনাকাটি হয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা আজকে আবার কম্বলের দোকানের সামনে দাঁড়িয়েছি, কুণালকে বলছি যে একটা কম্বল পছন্দ করে নিয়ে যাবোই আজকে। এটা দেখেছিলাম নাকি 5.5। ও এখানে না, এরা কি বলতো মাঝে মধ্যে দাম ডিফার করে। আগের বার বললো 350 টাকা কিলো, এখন বলছে 550 টাকা কিলো। এগুলো ঠিক না, যাই হোক চলো ছেড়ে দাও, আমাদের ওখান থেকে নেবো, ছেড়ে দাও। একটা রাস্তায় ঢুকেছি দেখো, হ্যাঁ আমাদের ওখানে একটা পুরো ভুতুড়ে মানকুণ্ডু রাস্তা, স্টেশন রোডে গাড়ি খারাপ হয়ে গেছে, হাজার হাজার গাড়ি লাট গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা ঘুরে শর্টকাট নিয়েছি একটা, পুরো ভুতুরে জায়গা তাই না বলো। কুণাল যাচ্ছে রুটি কিনতে, অনেক আমাকে অপশন দিয়েছিল, এখানে খাবো ওখানে খাবো, মুখার্জি খাবো চ্যাটার্জি খাবো। তারপরে আমি বলেছি আমি আর রাতে কিছু খাবো না, কুণাল ওর জন্য একটু রুটি নিয়ে নিচ্ছি। পনির কাবলি ছোলা সব দিয়ে একটা তরকারি। তোর জন্মদিন আমার, দেখ হচ্ছে আমারই জন্মদিন। এই পানটা যা হয় আর কিছু বলার নেই, খেলে বুঝতে পারবে। বাড়ি ঢুকে গেছি, জন্মদিন মিটে গেল।
এবার জাস্ট জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, কুনাল গেল গাড়ি ঢোকাতে, ও গাড়ি ঢুকিয়ে আসুক, আমি ততক্ষণ চেঞ্জ করে নিই। অনেকবার বলেছিল যে এখানে খাবো ওখানে খাবো, আমরা তো আর কোথাও খাইনি। অ্যাকচুয়ালি আমার না মানে আর খিদে নেই, ওখানে খেলাম ওটা। তো আসার সময় কুনাল দুজনে রুটি নিল, আর রুটির ওখানে কি কাবলি ছোলা পনির তরকারি। তো কুনালকে বললাম ভেজে দেবো, রুটি বললো না এমনি খেয়ে নেবো। তো খেয়ে নি, আর আমি একটুখানি দুধ মুসলি খাবো। কি অবস্থা, জন্মদিনের দিন মাংস খায়, খায় কত ভালো মন্দ খায়। আর আমরা সারা বছরই খাই, আমাদের যে এমন কিছু ব্যাপার নেই। আবার খাবো চিন্তা নেই। তো আমি একটু দুধটা ঢেলে নিচ্ছি। দেখছি একটা ইংলিশ মুভি। আর কালকে আমরা কি দেখছিলাম বলো? কালি আঁকে। হেভি হচ্ছিল কিন্তু সিরিজটা, খুব ভালো। আমরা ফার্স্ট টাও দেখেছি, কালকে ফার্স্ট সিজনটাও দেখেছি, সেকেন্ড সিজনটাও কালকে একদিনেই কমপ্লিট করেছি। মোটামুটি ভালো হয়েছে, তোমরা দেখো, নেটফ্লিক্সে দিয়েছে, খুব ভালো। শেষটা আরেকটু এক্সপেক্ট করছিলাম, শেষটা আবার থার্ড পার্ট আসবে, এই তো চলছে সিরিজে। যাই হোক, এবার আমি একটা প্রশ্ন করি। এবার সকালে বোধহয় এটা বলেছিলাম ব্লগে, প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পর কুনাল আমাকে একটা হাগ করে। তো বলে নাকি হার্ট টু হার্ট একটা কানেকশন হয়, একটা ভাইবস ম্যাচ করে, সেটা নাকি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ ওটা একটা ভালো, ওটা করা উচিত বা গুড সাইন। তোর বুকে যদি কিছু প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে, আমার বুকে যদি কিছু প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে। জোকস অ্যাপার্ট, ওটা একটা জাস্ট একটা মানে একটা ভাইবস ম্যাচ করার ব্যাপার, ওটা আমার চিন্তাধারা, আর কিছু না। কিন্তু সমীক্ষা বলছে এটা করা উচিত। শুধু তুমি এটা করো, তুমি কোনো কিছু বৈজ্ঞানিক, আমি তো এমনি ইলিটারেট, আমি ওসব তো কিছু জানি না। কিন্তু সমীক্ষা বলছে এটা করা উচিত। কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে যে আজকে যখন সকালবেলা আমার বার্থডে স্পেশাল বলে একবার হাক তো করলে, আমাকে আদরও করলে, দিয়ে জড়িয়েও ধরলে, ধরার পর যেটা হচ্ছে চোখের জলটা কেন ফেললে সেটা একটু শুনি। সেটা হচ্ছে কিছুই না। প্রথমত কালকে বিকেলবেলা আমি বসেছিলাম, হট করে দেখছি ও পাশে নেই, তারপরে দেখছি ও বাথরুমে গেছিলো। যাই হোক, তা ব্যাপারটা কি ওইটুকু সময়ের মধ্যে আমি যেন ওকে খুব মিস করছি, যে কোথায় গেল। ওরা তো চারজন আমার সাথেই শোয়ে এখানে, ও নেই, কিরকম একটা লাগলো। এইটা একটা কারণ আছে যে কোথায় চলে গেল। আর আমি এখন খুব মিস করি, একা একা থাকতে ভালো লাগে না, ও যেমন সবসময় আমার সাথে থাকে। আর দ্বিতীয়ত যে আগে যেমন ওকে আমি দেখতাম স্কুলে যেমন ফ্রক পরে যেত, স্কুল থেকে আসতো, আস্তে আস্তে ওর বয়স বেড়ে যাচ্ছে। আর সেই যেমন ছোট্ট মেয়ে যেমন ছিল, বাচ্চা যেমন ছিল, আমি খাইয়ে দিতাম, আমি চুলের ফিতে খুলে দিতাম, আমি জুতো খুলে দিতাম, মোজা খুলে দিতাম। তা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তা ভালো লাগছে না। যেন ও মনে হচ্ছে ওই জায়গাটা যদি থাকতো না খুব ভালো লাগতো, যে বড় ও যেন না হয়। আর যত দিন যাচ্ছে এই 40 হয়ে গেল, এবারে 41 হয়ে গেল, এই মানে দিনগুলো যে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই দিনগুলোকে ফেরাতে পারছি না। ওইটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, যে আমি ওইরকম ভাবে ওকে দেখেছি, ও যদি ওরকমই থাকতো খুব ভালো লাগতো। এই জন্যই। আর ওটা কি বলতো, ইমোশনাল তো, আর কিছুই না, সেরকম কিছু ব্যাপার নেই, এইটাই, আর কিচ্ছু না। অথচ কালকে সঞ্চিতার কাছে গেছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা, যে ওর কাছে অনেক ডগি ফগি থাকে, কারোর হাত নেই, কারোর পা নেই। তো আমি না খুব ইমোশনালি খুব স্ট্রং। কুনাল গাড়িতে যেতে যেতে আমাকে বলছিল আজকে যে তুমি আজকাল দেখছি যে আমার থেকেও বেশি, আমি ভ্যাবা করে কেঁদে ফেলি, লোকের সামনে কেঁদে ফেলে, কিন্তু আমি না মানে চট করে আমার চোখ দিয়ে জল বেরোয় না। আমি খুব ইমোশনালি স্ট্রং, মানে খুব ভেতরে ভেতরে গোমরাবো, কিন্তু মানে মুখে কিছু ফুটবে না, এরকমই আমি। কিন্তু কালকে যে আমি হট করে এরকম আউটবাস্ট হয়ে গেছে, সেটা কুনাল মানে এক্সপেক্টই করেনি যে আমি সত্যি আমি ওখানে না। সত্যি তুমি দেখছি কয়েক বছর ধরে দেখছি তুমি খুব আরো যেন নরম হতে চলেছো। হ্যাঁ, ইমোশনাল হয়ে যাচ্ছি, কথায় কথায় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? অ্যাকচুয়ালি কুনাল যেরকম বললো না যে কেঁদে ফেললো, আমি কি ভাবি বলো তো? তোমরা জানো যে আমি কখনো আমার বয়সটাকে লোকাই না। কুনালের মধ্যে এটাও নেই, আমার মধ্যে ওটা নেই। যেটা বয়স সেটাই বয়স, 30 হোক, 40 হোক, 50 হোক, আমি মানে শুধু এটাকে না, যে কথায় আছে যে এজ ইজ জাস্ট আ নাম্বার, আমি শুধু এটাকে বিলিভ করি না, আমি কিন্তু এটাকে বিশ্বাস করি। মানে আমি এইভাবেই চলি। কি হয়েছে, বয়স হচ্ছে তো, মনের বয়স তো বাড়েনি, শরীরের বয়স বাড়ছে বাড়ুক। তো আমরা এইভাবেই চলে এসেছি, কুনালও আমিও। আর কখনো যে আমার বয়স বেড়ে যাচ্ছে বলবো না, লুকিয়ে রাখবো, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যত বয়সটা বাড়ছে, একটা জিনিস না মানে উপলব্ধি আমার মধ্যে আসছে। বয়স বাড়ার সাথে সাথে অনেক উপলব্ধি আসে। সেটা হচ্ছে এই যে একটা একটা করে বছর চলে যাচ্ছে। কুনালকে বলছিলাম যে দেশলাই বাক্স থেকে না একটা একটা করে কাঠি বেরিয়ে যাচ্ছে, একটা করে খরচা হচ্ছে। তো এতদিন ব্যাপারটা ঠিক ছিল, স্পোর্টিংলি নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে
এই যে একে অপরের সাথটা রয়েছে, মানে এটা কতদিন রাখতে পারবো, কতদিন আর থাকবে? বয়সটা তো বাড়ছে। হ্যাঁ, যে দুজনে আমরা থাকি, দুজনে সবসময় ঝগড়া করি, মজা করি, আবার ভালোবাসাও আছে আমাদের মধ্যে, তোমাদের ফুল এন্টারটেনমেন্ট করি করি, কিন্তু যদি আমাদের মধ্যে থেকে যদি কেউ একটা বিয়োগ হয়ে যায় না, তো আর একটা মানুষ কি করে বাঁচবে? যে গেল সে তো গেল, ছেড়ে দাও, সে তো খরচার খাতায়, কিন্তু যে মানুষটা থাকবে সে কিভাবে থাকবে? আমরা একের সাথে মানে একে অপরের সাথে এতটাই আমরা অ্যাটাচড। হয়তো এই সেশনটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু জানি না তোমাদের মধ্যে এই জিনিসটা আসছে কিনা, বা এই ধারণাটা তোমাদের মধ্যে আসছে কিনা জানি না। যাদের আমার মতো আমরা প্রচুর চিন্তাধারা করি, যাক ঠিক আছে, চলো ওসব নিয়ে চিন্তা করো না, আমার মাথার উপর বাবা আছে, বুঝে নেবে, ছেড়ে দাও, আর বেশি বলো না এইসব কথা। বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়ি হয়ে যাচ্ছি, সেটা আমার মধ্যে না। আমি ভাবছি যে আর কতটা বছর একসঙ্গে থাকতে পারবো, আর কটা জন্মদিন একসাথে কাটাবো, আর কটা জগদ্ধাত্রী পুজো আমরা একসাথে ঠাকুর দিব। ঠিক আছে, চলো ছাড়ো ওসব, ভেবো না। আমাদের ওপরে মাথার উপর বাবা আছে, যার কেউ নেই তার বাবা থাকে, ব্যাস। চলো একদম দিল একদম দেখো সিনার তানকে একদম বাঁচো। চলো চলো, গুড নাইট, টাটা।